তোমার সাথে প্রথমেই যেটা জিজ্ঞাসা করব যে মারাত্মক কিন্তু অভিযোগ আমরা শুনলাম বাবা মা কাকা কাকিমার থেকে, কি বলবেন? আজকে পশ্চিমবঙ্গ হচ্ছে আন্দোলনের, যেটা পশ্চিমবঙ্গ থেকে এই ভারতবর্ষ আন্দোলন করে ব্রিটিশ রাজ থেকে বাংলা প্রথম ব্রিটিশদের থেকে মাটি ছিনিয়ে এনেছে ভারতবর্ষের। স্বাধীনতা আমরা দেখেছিলাম, স্বাধীনতার সুর জানিয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোস। সেই বাঙালিকে আজকে যেভাবে আন্দোলনমুখী থেকে এই প্রশাসন আটকাচ্ছে, শুধু সেখানেই থামেনি, শুধু এই একটা নক্কারজনক ঘটনা সেদিনের তিলোত্তমার সাথে হয়েছিল, শুধু সেখানে থেমে যায়নি। সেখানে আমরা কি দেখেছি, তার বাবা মাকে অন্ধকারে রেখে 400 জন পুলিশ পাহারা দিয়ে যেভাবে প্রমাণ লোপাট করেছে, শুধুমাত্র সৎকার করার নাম দিয়ে প্রমাণ লোপাট যেভাবে করেছে। আমরা এটাও শুনেছি যে তাদের নাকি সাদা কাগজে সই করিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা এটাও দেখেছি যে তাদের নাকি টাকা দিতে চাওয়ার চেষ্টা করা হয়েছে। এটা সত্যিই খুব লজ্জার। আজকে আমরা এটাও দেখেছি যে এই পশ্চিমবঙ্গে যেখানে মাননীয়া বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন বিধানসভায় দাঁড়িয়ে যে তারা মেয়েরা যাতে রাত্রিবেলা কাজ না করে, তারা বলেছে যে এই পশ্চিমবঙ্গে রাত্রিবেলা মেয়েদের কাজ দেওয়া হবে না, তাদের জন্য যে সেফ নয়, এটা মুখ্যমন্ত্রী নিজে সেফ করছে। এই প্রশাসনের প্রতি ধিক্কার, একরাশ ধিক্কার জানাই। আর এটা সত্যিই লজ্জার। মুখ্যমন্ত্রীর গদি টলানো কি এত সহজ কথা হবে? যেখানে কিন্তু অনেকেই বলছে, আগের দিন আমাদের চ্যানেলের ইন্টারভিউতে অরুণাভ ঘোষ বলেছেন যে যতই আন্দোলন হোক ওনার গদি টলানো যাবে না। ওনার গদি তো এর আগেই টলে গেছে। বাংলার মানুষ ওনাকে গদি থেকে টেনে ফেলে দিয়েছে। কবে জানেন? বিধানসভায় উনি 1956 ভোটে হেরে গেছেন, কিন্তু সেই মানুষ ওনাকে দেখিয়ে দিয়েছেন কি উনি আদৌ মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য না। একজন বিধানসভা একজন যে জিততে পারে না, যাকে উনি হচ্ছেন সাপ্লিমেন্টারি মন্ত্রী, উনি আবার মুখ্যমন্ত্রী কিসের? উনি নিজের ক্ষমতাটাকে দখল করার জন্য ভবানীপুরে যে ভোট হয়েছিল সেখানেও কিন্তু খালসা স্কুলে আমরা দেখতে পেয়েছি উনি বাঁশরণী থেকে ভুয়ো ভোটার এনে ওনাকে জিততে হয়েছে। উনি নিজেও জানেন ওনার যে চেয়ারটা, সেই চেয়ারটা অ্যাকচুয়ালি সেটা ভাঙা চেয়ার, প্রত্যেকটা পায়া তার ভাঙা। একটা ধরে রয়েছে রাজীব কুমার, আর একটা ধরে রয়েছে আপনার পার্থ বালু, কুণাল ঘোষ, একটা ধরে রয়েছে এই এখনকার যে সিপি বিনীত গোয়েল। এরা সবাই মিলে এই চেয়ারটাকে ধরে রেখেছে যদি আটকে রাখা যায়। কিন্তু বাংলার মানুষ শুধু তাকে গদি থেকে না, গদি থেকে খালি টেনে ফেলবে না, এদের গদি থেকে উখড়ে একদম বঙ্গোপসাগর করে জলাঞ্জলি দিচ্ছে। আর তার আন্দোলন আজকে হচ্ছে। সবার এখন একটাই দফা, একটাই দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এবং আমরা কিন্তু দেখলাম যে কার্যত মেরুদণ্ড নিয়ে গিয়ে সিপির পদত্যাগ দাবি করলো জুনিয়র ডাক্তাররা। সিপি কিন্তু এখনও পদে বহাল, স্বাস্থ্যমন্ত্রী চুপ। আজকে যে সিপিকে আমরা দেখছি, এই সিপি কিন্তু আগেই পদত্যাগ দিয়ে দিয়েছে। আজকে সিপিটা কলকাতাবাসী যাকে দেখছে, সে হলো ওই সিপির পোশাকের অন্দরে বিনীত গোয়েল নামের এক গোপাল ভাঁড়। যেই গোপাল ভাঁড় আদতে এই মাননীয়ার এই তৃণমূলের দুয়ারপাল, এর বাইরে কিচ্ছু না। একজন আমরা কিছুদিন আগে দেখেছিলাম রাজীব কুমার, সেই রাজীব কুমারের যে দুর্নীতি, সেই দুর্নীতিতে অনুপ্রাণিত হয়ে এই বিনীত গোয়েল দিনের পর দিন যে দুর্নীতি ঘটিয়ে যাচ্ছে, এই বিনীত গোয়েলের পদত্যাগ নিজে থেকে হয়ে গেছে। আজকের দিনে শুধু তৃণমূলের গোপাল ভাঁড় হয়ে দাঁড়িয়ে রয়েছে, দুয়ারপাল হয়ে রয়েছে, এর বাইরে কিচ্ছু নয়। এই যে ধর্ণা মঞ্চে চলছে বিজেপি, তারপর হচ্ছে নানান রকম মিটিং মিছিল চলছে, আপনাদের এর পরবর্তী পদক্ষেপ কি হবে? কারণ এই যে তরুণ প্রজন্ম এগিয়ে আসছে সামনে, সেই বিষয়ে কি বলবেন? পশ্চিমবঙ্গ সবসময় নিজেদের বিক্ষোভ যে রূপ, সেই বিক্ষোভী সত্তা, সেই সত্তাটা তারা ভুলে গেছিল। আজকের তিলোত্তমার প্রাণ যে গেছে, তার মাধ্যমে পশ্চিমবঙ্গের বাঙালিরা তাদের যে পুরনো বিক্ষোভের যে সত্তা, সেই সত্তাটাকে তারা আবার ফিরে পেয়েছে। তারা আজকের এই আন্দোলনটা শুধুমাত্র যুবদের আন্দোলন নয়। আজকে আপনি রাস্তায় দেখবেন, রাজপথে প্রত্যেকটা, আজকে যুব থেকে শুরু করে তো যারা একদম প্রবীণ, তারাও আজকে রাজপথে, তাদের একটাই দফা, একটাই দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এবং তার সাথে সাথে এই যে দুর্নীতি, সেই দুর্নীতি যাতে শেষ হয়। এই আন্দোলন আজকে শুধুমাত্র তিলোত্তমার যে দাবি, সেই তিলোত্তমার সাথে যে নক্কারজনক ঘটনা হয়েছে তার দাবি নয়। আজকের এই আন্দোলন হচ্ছে পশ্চিমবঙ্গকে আবার করে পশ্চিমবঙ্গের বাঙালি সত্তা, যে সম্ভ্রান্ত বাঙালি সত্তা, সেই সত্তাকে ফিরিয়ে আনা। আজকে পুরনো পশ্চিমবঙ্গ, পুরনো সম্ভ্রান্ত যে কলকাতা, সেই কলকাতার বাঙালি আনাকে ফিরিয়ে আনার একটা আন্দোলন। বাঙালি মেয়েদের, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মেয়ে যাতে স্বাধীনভাবে চলাচল করতে পারে। আজকে আমরা যদি রাত্রিবেলা রাস্তায় বেরোই নিজেদের কাজ নিয়ে, তাহলে আমার বাড়ির মাকে চিন্তা মুক্ত হয়ে তিনি ঘুমাতে পারবেন, তাকে চিন্তা করতে হবে না যে আমার মেয়েটা ঠিক আছে কি না। বা আজকের দিনে পশ্চিমবঙ্গে কোনো একটা কোম্পানিতে একটা মেয়ে যদি ইন্টারভিউ দিতে যায়, তাকে ভাবতে হবে না যে কোম্পানি কখনো তাকে রিজেক্ট করবে না এই ভেবে যে যদি সে চাকরির কাজের পরে ফেরার সময় বা তার কাজের জায়গায় তাকে ধর্ষিত হতে হবে না। তো এই একটা চিন্তা নিয়ে একটা মেয়েকে তার জীবনটা অতিবাহিত করতে হবে না। তার আন্দোলন আজকের এই পশ্চিমবঙ্গের আন্দোলন।
আমরা কিন্তু দেখতে পাচ্ছি শুনানির ডেট পিছিয়ে গেছে, সাধারণ মানুষ কিন্তু রীতিমতো ক্ষুব্ধ। আপনারা কি মানে ভরসা রাখছেন প্রশাসনের ওপর? প্রশাসন বলতে কি বলতে চাইছেন? আজকের যে মানে মুখ্যমন্ত্রী তার প্রশাসন, এই প্রশাসন আজকের দিনে শুধুমাত্র একটা আমি বলছি না প্রশাসনের সবাই খারাপ, কিন্তু এই স্কটল্যান্ড ইয়ার্ড এটা আসলে একসময় ব্রিটিশদের বুট চাটতো, আজকে এরা তৃণমূলের চটি চাটছে, এছাড়া আর কিছুই না। আমি বলছি না পুরো প্রশাসনের সবাই খারাপ, কিন্তু এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এদের মধ্যে অধিকাংশ যারা প্রশাসনের দায়িত্বে রয়েছে তারা নিজেদের মেরুদণ্ডটা চটির চাপে বিক্রি করে ফেলেছে। আজকের দিনে চন্দ্রচূড়বাবু দেখেছি অসুস্থ, কিন্তু এটা দেখার বিষয় কি তৃণমূলের কাছে এই অক্সিডেন্টটা আর কতদিন থাকে? বিচার তো হতেই হবে। আমি একজন যুব মোর্চার রাজ্যনেত্রী হিসেবে না, আমি একজন ছাত্রী হিসেবে বলছি যে এই আন্দোলন আজকে আপনাকে যখন আমি ইন্টারভিউটা দিচ্ছি তার কিছুক্ষণ আগেই কলকাতার ঐতিহ্যবাহী যে রাজাবাজার সায়েন্স কলেজ, সেই সায়েন্স কলেজের গবেষকরা এবং সেখানকার শিক্ষকরা, সেখানকার ছাত্ররা, ইঞ্জিনিয়াররা সবাই মিলে রাস্তায় নেমেছিল। আজকে রাস্তায় একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে, একজন ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে, একজন ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রত্যেকের রাস্তায় এই কারণেই নেমেছে যাতে আন্দোলনটা থেমে না যায় এবং যাতে বিচার হয়। তাই বিচার পেতেই হবে। যদি বিচার না হয় তাহলে আমি আপনাকে বলছি আজকে আমি ছাত্রী হিসেবে অনশনে বসবো, যতদিন না বিচার হবে ততদিন এই বিচার আরও জোরদার হবে, এই আন্দোলন আরও জোরদার হবে।